আল্লাহর বিশেষ কিছু বান্দা আছে, এদের আল্লাহ আলাদা পাওয়ার দান করেন। ওই পাওয়ার পাইয়া তারা অনেক কিছু দেখে যা তোমরা দেখো না। আর তারা একটা চামড়া চোখ দিয়ে দেখে না। আল্লাহ তাআলা এদের নূরের আলো দান করেন, নূরের পাওয়ার দিয়ে তারা দেখতে পায়। নূরের আলো দিয়ে তারা অনেক কিছু দেখে। এই পাওয়ার আল্লাহ বিশেষ বান্দাকে দেন, সবাই পাওয়ার পায় না। খুতবা দিতেছেন, জুমার খুতবা, হঠাৎ করে আওয়াজ, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ওমরে ফারুক আওয়াজ দিছে, সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। আওয়াজটা দিছে খুতবার মধ্যে অপ্রাসঙ্গিক। কয় হে সারিয়া কই? কয় মদিনা থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, রে সারিয়া, ওমরের আওয়াজ শুনছো? সারিয়া বলে, কাছে বৈশা আওয়াজ দিলে যেমন শোনা যায় তেমনই শুনছি। ফেরাসাতের পাওয়ার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের বসায় বয়ান করেন। হঠাৎ এই মজলিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে আসছেন বাজার থেকে। উসমান আর একদিকে তাকায়, কয় একজন লোকের চোখের দিকে তাকাইয়া দেখলাম জেনার আসর লাইগা রইছে। জেনার বুঝেননি? সাহাবী চিন্তা করলো, উসমান আমি বাজার থেকে আইছি, বেগানার নজর লাগছে, এটা দেখলো কেমনে? একান্তে গিয়া বললেন, খলিফাতুল মুসলিমিন, নবুয়তের দরজা কি খোলা? ওহী আসছে নাকি? না। আপনি কেমনে বললেন আমার চোখে বেগানা জেনার নজর লাগছে? উসমান বলে, ওহীর দরজা নাই, নবুয়তের দরজা বন্ধ, তবে ফেরাসাতের দরজা তো খোলা। আল্লাহ বলেন, হে রাসূল, উম্মতের জানায় দেন, জমিনে যারা আমি আল্লাহর সাথে মুলাকাত করার ইচ্ছা করে, রবের সাথে মুলাকাত করতে চায়, তাদেরকে বলেন তাদের জন্য দুটো কর্মসূচি আমি আল্লাহ দিলাম। এক নাম্বার কর্মসূচি, তারা যেন নেক আমল করে। দ্বিতীয় কর্মসূচি, যেন শিরিকের গন্ধ না থাকে, শিরিক থেকে নিজেকে বাঁচায়। রহমতের নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তোমার ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর জন্য আমল করো। গ্রাম্য একটি প্রবাদ আছে, আপনারা জানেন, যে বলে, এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ এমনি আমল করে না, এর মধ্যে আবার কেউ কেউ বলে বেশি আমল লাগে না। অথচ আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন, আমি মানুষকে পাঠাবার কারণই হলো আমলের পরীক্ষা দিব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি মানুষের আমলের পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইলাম। বেশি আমল চাই না, উত্তম আমল দেখব কারা ভালো আমল করে। আকসারু আমালা বলেননি, আল্লাহ বললেন আহসানু আমালা। আমি আল্লাহ বান্দার বেশি আমল দেখতে চাই না, কারণ বেশি আমল করতে 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 আমার দুশ্মন জমিনের 1 ইঞ্চি জায়গা ফাঁক রাখে নাই, খালি সেজদা সেজদা সেজদা। প্রথম আসমানে আমল, দ্বিতীয় আসমানে আমল, চতুর্থ আসমানে, তৃতীয়, পঞ্চম, সপ্তম, সব জায়গায় আমল। এত বেশি পরিমাণ আমল
করার পর আমি আল্লাহ তারে উপাধি দিলাম, তুমি একজন বুজুর্গ, তুমি একজন খাজেন, তুমি একজন আরেফ, তুমি ওলিয়ে কামেল। এত উপাধি দেওয়ার পর আমলের ঢের নিয়ে আসলো আমার আদালতে আইসা। এত আমলের বাহাদুরি, এত এলেমের বাহাদুরি, একটা হুকুম অমান্য করার কারণে তার জীবনের সব আমল বরবাদ হয়ে গেল। আমি বলছিলাম উসজুদুলি আদম, আদমের সিজদা কর, সবাই সিজদা করলো, ইন্না ইবলিস, ইবলিস সিজদা করে নাই, গায়ের জোরে না, আমি আল্লাহকে যুক্তি দিয়া ব্যর্থ করতে চাইলো। আমাকে বলে আমি কেন তাকে অর্ডার দিব সিজদার জন্য? যুক্তি দিয়া দিয়া আমার রহমতের দরজা থেকে বিতাড়িত হয়ে গেল। এজন্য যুক্তির নাম ইসলাম না, বুঝে আসুক আর না আসুক, আল্লাহর হুকুম মেনে নেওয়ার নাম ইসলাম। আল ইসলাম গরদান নেহাদান বাতাত, বিনয়ের সাথে আত্মসমর্পণ করার নাম ইসলাম। যে ব্যক্তি বিনয়ের সাথে আত্মসমর্পণ করে তার নাম এক বচনে মুসলিম, বহু বচনে মুসলমান। এজন্য আল্লাহ বলেন আমি বেশি আমল চাই না, অল্প আমল চাই। নবীও বলেন অল্প আমল নাজাতের দরজা খুলে যাবে, তবে সে আমলটা হতে হবে ইখলাসের সাথে আল্লাহর জন্য। আমি বয়ান করি আল্লাহর সন্তুষ্টির জন্য, বয়ান শুনি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমল মানে কাজ, কাজের বাংলা আমলের বাংলা কাজ, আবার এই কাজের আরবি আছে ফি'লুন মানিও কাজ। এই কাজ আবার দুই ধরনের কাজ, একটা ভালো কাজ, একটা খারাপ কাজ। ভালো কাজের বলে নেক আমল, খারাপ কাজের বলে বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, সুন্নতে জায়েদা, মুআক্কাদা, ফরজে আইন, আলাল কিফায়া সব নেক আমল। গুনাহে সগীরা, কবীরা, শিরিক ও কুফর ও বিদআত, মাকরু, তাহরিমি, তানজি সব হলো বদ আমল। এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। ফাহশাও মানি বদ আমল, মুনকারও মানি বদ আমল, দুটোটাই বদ আমল। তবে ব্যবধান হলো ফাহশা এমন বদ আমল যেগুলো বুঝার জন্য বিবেক যথেষ্ট, দলিলের প্রয়োজন হয় না। আর মুনকার এমন বদ আমল যেগুলো বিবেক দিয়া সমাধান হয় না, দলিলের প্রয়োজন হয় অতি জরুরি। যেমন দুই একটা উদাহরণ। এক নম্বরে আপনাদের থেকে জবাব চাই, মিথ্যা কথা বলা নেক আমল না বদ আমল? এটা বুঝার জন্য দলিল লাগবে? হ্যাঁ, দুনিয়ার সবাই মিথ্যাকে অপছন্দ করে, কেউ মিথ্যা চায় না। দুনিয়ার কোন মুমিন মিথ্যা বলবে, বেঈমান মেনে নিতে পারে না। বেঈমান বলে মুমিন মানে না, মা বলবে সন্তান মিথ্যা মানে না। যদিও মোবাইলের দ্বারা আমাদের মিথ্যা প্রতিদিন বেড়েই চলছে। মোবাইলের মাধ্যমে মোবাইলে এত মিথ্যা কথা বলা হয় যেগুলোর কোনো গণনার শেষ করা যাবে না। মিথ্যা একটা বদ আমল, বুঝার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই, যদিও দলিল রেডি আছে। আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। এরে নবীর আশিকের যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন এই দুনিয়ার হায়াত। ঘুমানোর জীবনে তো সময় কম পাও নাই, ঘুরার সময় কম পাও নাই, আড্ডা দেওয়ার সময় কম পাও নাই, কিন্তু তোমার জীবনের হিসাবটা কি একটা মিনিট বসে মিলাইছো নি? একদিন তো যেতেই হবে, চাইলেও থাকা যাবে না। দুনিয়ার চেয়ারই থাকতে মানুষ দেয় না, মনে চায় জীবন চেয়ারটা ধরে রাখবো।
এই চেয়ার আমার, এই চেয়ারে কাউকে বসতে দিব না। দুনিয়ার চেয়ারে কেউ জোর করে বসে থাকতে পারে না। তাহলে আমার মাওলার আদালত থেকে বান্দা কেমনে তুমি দূরে সরে থাকবা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথাই না গিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। জীবনে খেলার মাঠে তো কম সময় কাটাও নাই রে যুবক। বন্ধু বান্ধবীদের আড্ডায় তো কম সময় কম কাটাও নাই। জীবনে দুনিয়া 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 করে কত সময় নষ্ট করেছো, কত রাত ঘুমাও নাই। জীবনের হিসাবটা মিলাইছো নি যে ঘুমের ঘরেও তো আজরাইল আসতে পারে? হিসাবটা মিলাইছো নি? সকালবেলা সন্তান মাকে বলে, আম্মু আমি 1 ঘন্টার জন্য আমি 30 সাল বাজারে যাই আমার এক বন্ধুর সাথে মোলাকাতের জন্য। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা, 3 ঘন্টা যখন হলো, আম্মা জানের অন্তরে যেন কেমন একটা ধাক্কা মারলো। মোবাইলটা হাতে নিয়ে বাবারে টেলিফোন করে, কেউ রিসিভ করে না। দীর্ঘ সময় পর কে যেন মোবাইলটা রিসিভ করে বলে, কে তুমি? বলে আমি। এই মোবাইলওয়ালার মা কয়, মোবাইলওয়ালার বাবারে দাও। মোবাইলওয়ালার বাবারে দিছে, কয় তাড়াতাড়ি কই আসো? অমুক জায়গায় আমার ঘর। কয় তাড়াতাড়ি আসো, লাশটা নিয়ে যাও। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই রে যুবক। যত লাশ দেখো অধিকাংশ যুবকের লাশ। ওই চট্টগ্রামে আমার যুবক, আইনজীবী আমার যুবক দুনিয়া থেকে চলে গেল। ইসকনের ইতিহাস আপনারা ফেসবুক চালান, দেখেন মিডিয়া গরম, মুসলমান গরম, দেশ গরম। হ্যাঁ, এই জন্যই তো আমি এতদিন বলছি, আমার কথা প্রথম বললে একটু কলিজায় গিয়া আঘাত লাগে, কিন্তু শেষে দেখা যায় ঠিকই। এতদিন বলছিলাম নাকে তেল লাগাইয়া ঘুমাইছু, কয় হ কে? কয় দেশ স্বাধীন, দেশ স্বাধীন স্বাধীন কইয়া ঘুমাইছু। যদি না ঘুমাইয়া এখনো সোচ্চার থাকতি, মুসলমানের উপরে চোখ তুইলা কথা বলার সাহস কোন নাস্তিক পাইত না। স্বাধীন কইয়া কয়া ঘুমাইতো সুরে যুবক। অথচ ঢাকার শহরে আবার মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে করে চিল্লায় আমগো দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই, সমকামিতার অধিকার নিয়ে দৌড়ায়, ট্রান্সজেন্ডারের আওয়াজ নিয়ে দৌড়ায়। আমি এজন্য বলেছিলাম, এই আওয়ামী লীগ গেছে গেছে কইয়া লাফাইস না। শিক্ষা নে জুলুমের পরিণাম ফল কিন্তু তোমার বেলায় এমন হবে। জুলুম করলে তোমার পরিণাম ফলটাও এমন হবে। মুসলমান উলামায়ে কেরাম ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে জীবনকে বাজি রেখে ময়দানে নেমেছেন। সফলতার চাঁদ উঠছে উলামায়ে কেরামের অবদানের কারণে। এজন্য বলি আল্লাহর কসম, জীবনে যত বন্ধু পেয়েছো কেউ তোদের আপন বন্ধু না রে যুবক বাবা।
এই জীবনে তোর কলিজার আপন বন্ধু একমাত্র উলামায়ে কেরাম। আর তুই যারে বন্ধু বানাইছো এ ধান্দাবাজ আর চান্দাবাজ, স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে, কল্লা। এর নাম সোনার বাংলার রাজনীতি। আর কোরআনের রাজনীতি আর ইসলামের রাজনীতি, মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে। নাকে তেল লাগাইয়া ঘুমাইস না রে যুবক। ওলামায়ে কেরাম যে এত আন্দোলন করলো, হাজারো লাখো মাদ্রাসার ছাত্র ময়দানে নেমে গেল, কেউ কিন্তু বলে না আমগো ক্ষমতায় উঠাও এই জন্য আন্দোলন করেছি, বলে নেই। ওলামায়ে কেরামের কথা হলো আমরা জাতির বন্ধু, জাতির উপরে জুলুম হবে, সহ্য করা হবে না। উপদেষ্টা, প্রধান উপদেষ্টা যেই থাক না কেন, আমগো আফসোস নাই, তবে ওলামায়ে কেরাম একটা রেড সিগন্যাল লাগায় দিছে, জুলুম করলে কোনো বান্দার ছাড় দেয়া হবে না। মুসলমান নাকি তেল লাগায় ঘুমাইতেছো না, মুসলমান তো নাক চোখ কান খোলা রাখতে হবে, কারণ এ দুনিয়ার বিধর্মীরা ঘুমায় না, অপেক্ষায় থাকে কখন মুসলমানের উপরে আঘাত করবে। অতএব মুসলমান আরামে নিশ্চিন্তে ঘুমাবি তো সেই দিন বাংলাদেশের প্রত্যেকটা পাড়া মহল্লায় ওলামায়ে কেরাম বুক ফুলাইয়া চলবে, কোরআনের বয়ান করবেন যেদিন, কোন বেনামাজি সুৎখোরের অনুমতি নেওয়া লাগবে না। মুসলমান তো নাকে তেল লাগায় স্বাধীনভাবে ঘুমাবে সেদিন, যেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের কমিটির মধ্যে বেনামাজি থাকবে না, সুৎখোর থাকবে না। শিয়ালেরা তে মুরগি দিয়ে কয় 3 দিন আমানত, শিয়াল পণ্ডিত কয় 1 দিনও না, জিন্দা কেন মরাও দিল না। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে, ধর্মের চাবি সুৎখোর বেনামাজির হাতে রাখলে তাই হবে। রাখছে কারা? এই শিয়ালের হাতে মুরগি রাখছে কারা? এখন আর আওয়াজ নেই। হ্যাঁ, তোমরাই রাখছো। চিল্লাইছো আমরা ইসলাম চাই, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরায়া বলছো হুজুরেদের ভোট দিয়া কি হবে, কিছুই হবে না। অথচ এই জমিনে যা কিছু দেখো সফলতার পেছনে হুজুরদের ছাড়া কোনো কিছুই হয় না। আল্লাহ হেদায়েত দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার সাথে মোলাকাত করতে চাও হে যুবক, দুনিয়া দেখতে দেখতে হায়াতের অর্ধেক শেষ। 30 বছর হায়াত শেষ, যদি 50 বছর বাঁচো আর মাত্র 20 বছর আছে। যদি তোর হায়াতটা 60 বছর থাকে, অর্ধেক শেষ আর অর্ধেক আছে। আমি বলি অর্ধেক বাইচা থাইকে লাভ কি? অর্ধেক জীবন আরো যদি বাঁচতে চাও, যে পার্স গুলো দরকার ওই পার্স তো সব নষ্ট করছো মোবাইল দেখা দেখা। মোবাইলের দিকে তাকাইয়া থাকার কারণে কানের পার্স নষ্ট, চোখের পাওয়ার নষ্ট, হাতের পাওয়ার নষ্ট, কিডনি নষ্ট, হার্ট দুর্বল, মাথা ব্যথা বেড়ে গেছে। এই মোবাইল দিয়া চরিত্রটাও নষ্ট করলি, শরীরটাও নষ্ট করলি, চেহারাটাও নষ্ট করলি, লেখাপড়াও নষ্ট করলি। বাকি জীবন বিছানায় শুয়া কাটাবি পঙ্গুর মতো। হাত থাকবে, পাওয়ার থাকবে না, চোখ থাকবে, পাওয়ার থাকবে না। এক সময় কাঁদবি, চোখের পানি মুছার কাউকে আর খুঁজে পাবি না। আল্লাহ হেদায়েত দান করুন। বয়ান বক্তার এলেম আমলের বাহাদুরিতে ওয়াজ হয় না। সব জায়গায় বলি, আজও বলি, বক্তার এলেম যত থাক আর আমল থাক, এ দিয়ে বয়ান হয় না।
বয়ান সম্পূর্ণ নির্ভর করে ভালো মন্দ শ্রোতাদের অন্তরের মোহব্বত আর আকর্ষণের উপর। শ্রোতাদের অন্তরের আকর্ষণ যেমন বয়ান তেমন, চাইলেও হবে না। অনেক জায়গায় বয়ান করলে আস্তে হাত দুইটা উঠাই ফেলবো, চিল্লাইলো আর হাত নিচে নামবে না আগামী বছরের আগে। আল্লাহ হেদায়েত দান করে। সিজদা করা এটা নেক আমল না বদ আমল? এই সিজদা যদি কেউ কবরে দেয়, মাজারে দেয়, পীরের কাছে দেয়, বট গাছে দেয়, আচ্ছা বলেন তো এরকম দেনেওয়ালা আশেকে রসুল আসেনি? আচ্ছা যারা দেয় জানা থাকলে বলেন এরা কি বদ আমল মনে করে দেয় না নেক আমল মনে করে দেয়? আচ্ছা আমার মতো একজন ভাঙাচুরা মৌলবী গিয়ার যদি কয় এই তুই করো কি, মাজারে সেজদা দেই, শিরিক, বলবে চুপ। কিসের শিরিক? দলিল দলিল দাও। এখন আমি দলিল দিছি আল্লাহ ছাড়া অন্যকে ইবাদতের সিজদা দেওয়া হারাম। ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না। তোমার দলিল শেষ নি কহা? কইবার আমার দলিল নাও। কি? আমি যে পীরের সিজদা দিই এটা ইবাদতের সিজদা না, এটা সম্মানের সিজদা। আমি আবার প্রশ্ন করলাম, এই নাউজুবিল্লাহ পরে কোন আগে শুনেন, আমি আবার প্রশ্ন করলাম ভাই তুমি যে বললা এটা সম্মানের সিজদা দাও, তোমার দলিল কি? দলিল নেই, চেঁচামেচি করিস না। এক নাম্বার দলিল কোরআনের আয়াত, কঠিন দলিল। কি? আল্লাহ নিজে অর্ডার করলেন আদমের সিজদা দাও। আল্লাহর সামনে আদমের ফেরেশতারা সিজদা দিছে সম্মানের। আরো দলিল নিবিনি কইতে, আর একটা দলিল নাও তাও কোরআন থেকে, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। টাটকা দলিল। ইউসুফ নবীর গিয়া তার মা বাবা ভাইয়েরা মিশরের জমিনে যাইয়া, ইউসুফ নবী অর্থমন্ত্রী হয়ে বসে আছেন মিশরে, মা বাবা ভাই কেনান থেকে যাইয়া ইউসুফ নবীর সেজদা করেছিল সম্মানের সেজদা। টাটকা দুইটা দলিল দিছে কোরআন থেকে, আমি বোল্ড হয়ে গেছি। আমার আর এলেমের জোর নাই এইটারে কাউন্টার দিতে। এখানে এখন লাগবে আলাদা পাওয়ার। কি পাওয়ার? সচরাচর আমরা বলি এটাকে রুহানি পাওয়ার। কোরআনে এই পাওয়ারকে বলা হয়েছে ফুরকান, হাদিসে এই পাওয়ারটাকেই বলা হয়েছে ফেরাসাতের পাওয়ার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। তাকওয়ার উপরে যারা চলবেন আল্লাহ তাদেরকে ফুরকান নামের একটা আলাদা পাওয়ার দান করবেন। কেমন ওই পাওয়ার? হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর দেওয়া একটা নূরের আলো, একটা পাওয়ার, যেই পাওয়ার দিয়া মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিল নির্ণয় করে হকের পথে আগায় যাবে। হাদিসে এই পাওয়ারটাকে বলে ফেরাসাতের পাওয়ার। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর বিশেষ কিছু বান্দা আছে, এদের আল্লাহ আলাদা পাওয়ার দান করেন। ওই পাওয়ার পাইয়া তারা অনেক কিছু দেখে যা তোমরা দেখো না। আর তারা একটা চামড়া চোখ দিয়ে দেখে না। আল্লাহ তাআলা এদের নূরের আলো দান করেন, নূরের পাওয়ার দিয়ে তারা দেখতে পায়। নূরের আলো দিয়ে তারা অনেক কিছু দেখে। এই পাওয়ার আল্লাহ বিশেষ বান্দাকে দেন, সবাই পাওয়ার পায় না। খুতবা দিতেছেন, জুমার খুতবা, হঠাৎ করে আওয়াজ, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ওমরে ফারুক আওয়াজ দিছে, সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। আওয়াজটা দিছে খুতবার মধ্যে অপ্রাসঙ্গিক। কয় হে সারিয়া কই?
মদিনা থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, রে সারিয়া, ওমরের আওয়াজ শুনছো? সারিয়া বলে, কাছে বৈশা আওয়াজ দিলে যেমন শোনা যায় তেমনই শুনছি। ফেরাসাতের পাওয়ার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের বসায় বয়ান করেন। হঠাৎ এই মজলিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে আসছেন বাজার থেকে। উসমান আর একদিকে তাকায় কয়, একজন লোকের চোখের দিকে তাকাইয়া দেখলাম জেনার আসর লাইগা রইছে। জেনার বুঝেননি? সাহাবী চিন্তা করলো, উসমান আমি বাজার থেকে আইছি, বেগানার নজর লাগছে, এটা দেখলো কেমনে? একান্তে গিয়া বললেন, খলিফাতুল মুসলিমিন, নবুয়তের দরজা কি খোলা? ওহী আসছে নাকি? না। আপনি কেমনে বললেন আমার চোখে বেগানা জেনার নজর লাগছে? উসমান বলে, ওহীর দরজা নাই, নবুয়তের দরজা বন্ধ, তবে ফেরাসাতের দরজা তো খোলা। ফেরাসাত বান্দা স্বাভাবিকভাবে যা দেখে না, এই পাওয়ারওয়ালারা অনেক কিছু দেখে। এ শক্তি আল্লাহর দেওয়া। কাদেরকে আল্লাহ দিবেন? কোন গাঞ্জাখোর বেনামাজিকে দিবেন না। যারা তাকওয়ার উপরে মজবুত, আল্লাহ তাদেরকে দিবেন। हर के दारत खौफ हक दर दिल मदन जन्नतुल मअवा देहद उरा मकाम। নেক আমল করি ওরে যুবক, তবে সাবধান, শিরিকের গন্ধ যেন আমলের মধ্যে না থাকে। শিরিকের গন্ধ বড় মারাত্মক। এবার বুঝেন শিরিক কি জিনিস? আল্লাহ কয়জন? জোরে বলেন। ওই যে আল্লাহ এক, কোন দিক থেকে এক? আওয়াজ নেই। কোন দিক থেকে আল্লাহ এক বলেন? সহজ কথা, যেদিকেই তুমি বলো সেদিকেই আল্লাহ। রিজিক দেওয়ার বেলায় আল্লাহ, সম্মান দেওয়ার বেলায় আল্লাহ এক। রুহানি পাওয়ার দিয়া ওই বেদাতি ভণ্ডকে জিজ্ঞাসা করা লাগবে, তুই যে দুইটা দলিল দিলি কোরআন থেকে, আদমের সিজদা দিছে সম্মানের, ইউসুফ নবীর মা বাবা ভাইয়েরা সিজদা দিল সম্মানের, দুই দলিলের গোড়ায় ইউসুফ নবী আর আদম নবী। বল এবার তোরে দলিল ছাড়া বুঝাইতে হইবে, আকলি দলিল বল, তুই ইউসুফ নবীর উম্মত নাকি আদম নবীর উম্মত? এবার বেদাতি কি কইব? কোন নবীর উম্মত? মুহাম্মদের উম্মত। যখনই কইব ঠাস করে একটা থাপ্পড় দিয়ে এবার বলবি যে কানে দাও, তুই নবী মুহাম্মদের উম্মত, দলিল দাও ইউসুফ নবী দিয়া। বিষয় কি? মুহাম্মদের ইতিহাস জানো? মুহাম্মদের এত দাম, এত দাম যে নবী আল্লাহর পেয়ারা, এত বেশি পেয়ারা। মুসা আল্লাহর বন্ধু, ঈসা আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইসমাইল আল্লাহর বন্ধু, নবী মুহাম্মদ আল্লাহ বানাইছেন বন্ধু। তবে ব্যবধান, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক। আল্লাহ বলেন আমি নিজে মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। এর নবী না আশিক। ওই বেদাতিকে বলো মুহাম্মদের জীবনী জানুনি? যেই নবীর জীবনে একমাত্র আইন আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, সম্মানের দাও আর ইবাদতের দাও আল্লাহকেই দিতে হবে, আর কাউকে দেওয়া যাবে না। এইবার তোর কাছে একটা প্রশ্ন,
নবীজির 63 বছর হায়াতে নবীরে ভালোবাসা কোনো মানুষ গিয়া সেজদা দিছিনি নবীরে? আসেনি কোনো দলিল নাই। নবীর ইন্তেকালের পরে আজ ১৫০০ বছর হয়ে গেল, নবীজির মাজারে গিয়া কেউ সেজদা দিছেনি? আচ্ছা আমাকে বলেন তো, নবীজির দরবার মদিনার দরবার থেকে, দুনিয়াতে তো বহু দরবার আছে, মদিনার থেকে দামি কোন দরবার? নাই। দুনিয়াতে মাজার আছে না? বলেন তো আমার রসুলের মাজার থেকে দামি কোনটা? ঈসা নবীর মাজার, মুসা নবীর মাজার, আজমিরের মাজার, নিজামুদ্দিন আউলিয়ার মাজার, সবাই একমত পৃথিবীর শ্রেষ্ঠ দরবার মদিনার দরবার, শ্রেষ্ঠ মাজার নবীজির মাজার। বলতো ওই মাজারে কি পরিমাণ মোমবাতি জ্বলে? নারী পুরুষ বেপর্দা হয়ে কি পরিমাণ জিকির চলে? ওই মাজারে সেজদা চলে? সোজা কথা, বাঁকা টাকা নাই। নবীজির শ্রেষ্ঠ দরবার মদিনার পৃথিবীর শ্রেষ্ঠ মাজার রহমতুল লিল আলামিনের মাজারে, এই দরবারে আর মাজারে যা চলে না, পৃথিবীর কোন মাজারে আর দরবারে তা চলতে দেওয়া হবে না। সোজা কথা, কোনো পেশ নাই। আর যদি মনে করো হ্যাঁ মাজারে সেজদা দিলে আল্লাহ খুশি হয়, তাহলে প্রথম সেজদা মদিনার নবীর মাজারে দাও। মোমবাতি জ্বালাইলে যদি আল্লাহ খুশি হয়, বড় একটা মোম অর্ডার দিয়া বিমানে নিয়ে মদিনার নবীর মাজারে জ্বালাও। কোনদিন হবে না রে বাবা, এই চালাকি ছেড়ে দাও, সরল মনে চলো, আল্লাহর কাছে অনেক দামি হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ যারা আমার সাথে মোলাকাতে ইচ্ছা করো, আমি রবের সাথে মোলাকাত করতে চাও, তোমাদের কর্মসূচি একটা, নেক আমল করো। দ্বিতীয় কর্মসূচি শিরিক করবা না। আল্লাহর মতো আরো আল্লাহ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহর কিছু স্পেশাল গুণ আছে, এই গুণটা আরো কারো মধ্যে আছে মনে করার নাম শিরিক। যারা মনে করে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। যেমন আল্লাহর স্পেশাল একটা গুণ হলো তিনি রিজিক দেনওয়ালা রাজ্জাক, এই গুণটা আর কারোর মধ্যে আসেনি, নাই। যদি কেউ মনে করে আমাকে চাকরি রিজিক দেয়, আমারে সরকার দেয়, গ্রামীণ ব্যাংক আমাকে রিজিক দেয়, দুনিয়ার কেউ রিজিক দেয়, মনে করার নাম শিরিক। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো কেউ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে মনে করার নাম শিরিক। যারা শিরিক করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর সাথে শিরিক করবা না, নেক আমল করো ইখলাস নিয়া। ও আমার কলিজার যুবক, এমন বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, বয়ান তো তুমিও জানো। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, জুলুম করা হারাম, মানুষকে জবাই করা হারাম। সব জানো, মানো না কেন রে বাবা? নামাজ পড়া ফরজ, মা বাবার খেদমত করো জীবনে, হজ ফরজ হলে হজ করো ফরজ, ধনী যাকাত দাও বছরে একবার ফরজ। সব জানার পরে বয়ানও চলতেছে, আমল নেই কেন রে বাবা? ও যুবক, আমি আজকে তোমাকে পায় ধইরা ধইরা বুঝাইতেছি নামাজ পড়ো, নবীর কথা অনুযায়ী চলো, এরপরেও তুমি বুঝো না। অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, এরপরেও কেন বাবা তুমি লাইনে আসো না? তোমার আমার আল্লাহ কি দুই না এক? তোমার আমার নবী, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি সবাই এক। শুধু বৈলরের মানুষগুলো মনে হয় যেন আসার সময় লঙ্গি পরে আসছিল, বিদায় বেলা কাফনের সংখ্যাও হবে 3টা, তাও এক।
আমি বক্তার কারণে একটা সম্মানে কাফন বাড়াইয়াও দিবে না, তুমি রিক্সা ড্রাইভার মইরা গেল একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। তোমারও 3 কাফন, আমারও 3টা কাফন। মা বোনদের জন্য 5টা কাফন, কালার হবে আলাদা, কালার সবার এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ, না কারো উপরে লেখা থাকবে না। আজকে আমি বক্তা যত ভাব দেখাই, তুমি টাকার ক্ষমতার ভাব দেখাও না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবা সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। ওই সাদা কাফনের কালার এক, কবরের সাইজও হবে এক। ওই কবরে রেখে প্রশ্ন করা হবে 3টা, তাও এক। তুমি ধনী না গরিব, আলেম না মূর্খ, প্রশ্ন হবে না, প্রশ্ন হবে 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন যারা এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরের জবাব কে দিতে পারবে? আমরা হুজুরেরা। কি গ্যারান্টি আছে? ওরে আমাদের হুজুরদের যদি গ্যারান্টি থাকতো তাহলে আল্লাহর নবীর হাতে হাত লাগাইয়া 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইছেন। ইতিহাস বইরা দেখেন, তারাও জীবনভর কান্না কান্না কান্না, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবে। রহমতের নবী বলেন, আমি তো আয়েশার হুজুরায় ঘুমাইতেছি এশার নামাজের পর, আমি ঘুমাইলাম আর চোখ বন্ধ, আমার অন্তর ঘুমায় না। আমার মাথার কিনারাই তো মসজিদে নববী, হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। রাতের এই গভীরে কে কান্না করে? আমার ঘুম ভেঙে গেল, আমি ঘুম থেকে উঠলাম, নজর দিয়া তাকায় দেখি সাধারণ কোনো বান্দা কাঁদে না, আমার সাহাবী, জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করতেছে। আমি রহমতের নবী উঠছি, আমার আবু বকর এই গভীর রাতে কেন কাঁদেন? আমি উইঠা পেছনে চলে গেলাম, চুপ করে দাঁড়াইলাম। আবু বকর হাউ মাউ করে কাঁদতেছেন। নামাজ শেষ, আমি জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, আমার নামাজে দাঁড়ায় কেন কান্না করলেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, নবী, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয়। কান্না করেছিলেন নবী। রহমতের নবী বলেন, আবু বকর, জান্নাতি 10 জন সাহাবাদের মধ্যে আপনার তো 1 নাম্বার সার্টিফিকেট আছে, এত টেনশন কেন? আবু বকর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বয়ান করে বলছেন কিয়ামতের ময়দান হবে বড় কঠিন, জমিনটা হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর আদালত, স্টেজ হবে আল্লাহর আদালত। ও নবী, আপনিই তো বয়ান করেছেন আর কান্না করেছেন, কিয়ামতের দিন সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, সূর্যটা নিচে নেমে আসবে, আর আল্লাহ অর্ডার করবেন, সূর্য যত তাপ আছে নিচে কইরা ছেড়ে দাও। সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইবে আর আল্লাহর আদালতের দিকে আগাবে আর বলবে, আল্লাহ, বেনামাজি কই, গুনাহগার গুলো আমার পেটে দাও। নবীজি আপনি বলেছেন আল্লাহ সেদিন রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ এত রাগ নিয়ে আওয়াজটা দিবেন যে আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন আর বলবেন, আল্লাহ, আমার কি উপায় হবে? উম্মতেরা পাগলের মতো দৌড়াদৌড়ি করবে।
কেউ সুপারিশ করবে না। নবী বলেন, ও নবী বয়ান করেছেন জাহান্নাম এমন ভাবে চিৎকার দিবে, কেউ জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বলবে, অপেক্ষা কর, বিচারটা শেষ করিয়া গুনাহগার গুলো তোর পেটে ঢুকায় দে, অপেক্ষা কর। জাহান্নাম একটু দাঁড়াবে না। জাহান্নামের আওয়াজে আবার আমার নবী আল্লাহর সামনে সিজদায় পড়ে কান্না করবেন। মায়ার নবী বলবেন, আল্লাহ জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নাম ধরতে না পারে। যদি আমার উম্মত জাহান্নামে যায় আমি জান্নাতে যাব না। আল্লাহ তখন বলবে ফেরেশতাকে, ও ফেরেশতারা ৭০,০০০ শিকল লাগায় জাহান্নামের বেঁধে ধরে রাখো, সামনে যেন অগ্রসর হতে না পারে। ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামকে ধরবে, ধরে রাখতে পারবে না। আবার এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা ধইরা রাখতে যখন পারে না, ওদিকে নবীও কান্না করেন উম্মতের মায়ায় পড়িয়া। ও বেনামাজি নবীর আশিক উম্মতের দল, কেমন একজন নবী পাইলা, ওই নবীর চিনলা না? আবু বকরের মতো বান্দা যদি জাহান্নামের ভয়ে কান্না করতে পারে, তাহলে আমার তোমার তো কান্না করে করে মরিয়া যাওয়া উচিত। অথচ কপাল বড় খারাপ, গুনাহ করতে 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 জীবনটা নাপাক, অথচ চোখে পানি নাই। অন্যে কান্না করে তাও পছন্দ করি না, কপাল বুঝি বড় খারাপ হয়ে গেল। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো জাহান্নামের বয়ান আর হাসরের ভয়ানক বয়ান করেছেন। আল্লাহ পাক নবীর কান্না দেখে বলবে, নবী কাঁদবেন না, আপনি মাথা উঁচু করে একটু সামান্য পানি দিয়া বলবে ফেরেশতা জাহান্নামের গায়ে ছিটায় দাও। জাহান্নামের গায়ে যখন দিবে, পানিটা দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পেছনে দৌড়াবে। যেই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়েও ধরে রাখতে পারে নাই, সামান্য একটু পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছনে যাচ্ছে। ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, যেই জাহান্নামকে ধইরা রাখতে পারি না, শিকল লাগায় একটু পানি দিলা দৌড়ায় যায় পিছনে, এমন বরকতের এটা কি পানি? জমজমের পানি দিছো নাকি কাউসারের পানি, না আবে হায়াতের পানি, না দুনিয়ার কোন সমুদ্রের পানি? আল্লাহ বলবেন, না ফেরেশতা, এটা জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, কাউসারের পানিও না। এই পানি হলো আমার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। আমার মায়ার নবীর গুনাহগার উম্মতেরা দুনিয়াতে গুনার কথা স্মরণ করে করে কান্না করছি, ওই পানি আমি জমা রাখছি কুদরতের দ্বারা। আমি ওয়াদা করেছি নবীর মাধ্যমে যারা চোখের পানি ছাড়িয়া আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ওই পানির দ্বারা জাহান্নাম হারাম কইরা দিব, আর জাহান্নামের ঢুকাবো না। আমি ওই বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতে ঢুকাইয়া দিব। ও এলাকার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি এতক্ষণ চিল্লাইয়া তোমাদের বয়ান শুনাইছি, একবারও কিন্তু বলি নাই আমি পাঁচপল্লী মাথায় দিছি তোমরাও দাও না হয় ধ্বংস। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, একবারও বলি নাই স্কুল কলেজ বাদ দিয়া কওমি মাদ্রাসায় যাও না হয় ধ্বংস হয়ে যাওয়া। আমি এতক্ষণ বয়ান করলাম তাবলীগের লাইনের সন্তান, পীরের মুরিদ, একবারও তোমাদের বলি নাই যুবক পীরের কাছে যাও, তাবলীগে যাও না হয় জাহান্নামী হয়ে যাইবা। আমি তোমাদের কি বুঝাইতে চাই, বিদায় বেলা একটু খেয়াল কইরা শোনো রে বাবা। আমি তোমাকে বড় হুজুর হইতে বলি না, তসবিহ লাগাও পাগড়ি লাগাও বলবো না, বরং আমি তোমারে দোয়া কইরা যাই। এই ময়দানে হাজারো আল্লাহর গোলাম আছে যাদের দোয়া আমিন ফেরত যাবে না, আমি বলি তাদের আমিন কবুল হবে, দোয়ার নিয়তে বলি। ও বাবা, তুমি স্কুলে পড়ো, আমি দোয়া করি আলহামদুলিল্লাহ। তুমি কলেজে পড়ো, তুমি ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কোনো বাধা নাই।
তবে আমার জীবনের একটা দাবি তোমার কাছে, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনো শিক্ষক যেন কষ্ট না পায়। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ও যুবক, তোমার মতো কত যুবক তাকায় দেখো, স্কুলে কলেজে ভার্সিটিতে পড়িয়াও নামাজ ছাড়ে না, আছে না নাই বলো? তুমি তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? নিজের মনটাকে বুঝাও। কুত্তা শুয়ারের আল্লাহ আকল দেয় না ভালো মন্দ যাচাই করার। আল্লাহ মানুষ হিসাবে তোমাকে আল্লাহ জ্ঞান দান করেছেন, তুমি কেন নামাজ পড়তে পারো না রে বাবা? মনে মনে কি ভাবতেছো কোরআন মিথ্যা? একটা প্রমাণ এখন দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নাচ গান করবো, আর আল্লাহর কথা বলবো না। দুনিয়ার সব কোরআন আগুন দিয়া জ্বালায় দিব। কারণ কোরআন যদি ভুল হয় তো আমগো বয়ানও ভুল, কোরআন যদি ভুল হয় সত্যিকারে তো আল্লাহ আছে এ কথাও ভুল। কোরআন যদি ভুল প্রমাণ করতে পারো, কিয়ামত হবে, জান্নাত হবে, সব ভুল। কিন্তু তুমি কেন? ১৫০০ বছর পর্যন্ত বহু মহাপণ্ডিতেরা অপচেষ্টা করলো ভুল বের করার জন্য, কেউ পারে নাই, বরং বহু বান্দা কালেমা পড়া মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দা, তোমার অন্তর যদি বলে না আসলেই কোরআন সত্য, তাহলে ভালো করে মনে রাখবা, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আযাব ভুগতে হবে, তাও সত্য। কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, জান্নাত নেক আমল নিয়ে গেলে জান্নাত পাইবা, তাও সত্য। ও আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতেরা, ওলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম জীবনভর যদি নেক আমল করিয়া কান্না করেন, তোমার তো আমার তো কোনো আমলেরই খবর নাই, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, পর্দা নাই, হালাল নাই, তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত? ও আল্লাহর বান্দারা, মনের একটু বুঝাইও। তোমার মতো কত চাকরিজীবীরা, আবার পুলিশ বিডিআরেরা, দাড়িওয়ালা নামাজির অভাব নাই, বলো তুমি কেন পারবা না? তোমার মতো কত ব্যবসায়ী ব্যবসা করে হালাল ভাবে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে চাইছে পার্কে যাওয়া, দৌড়াইয়া গেছো, আর কত গুনাহ করবা, এখনই কি ফিরবা না রে বাবা? দুইটা পায়ে হাত দিলে কি বলবা, হাফিজ ভাই চেয়ারের থেকে নিচে নাইবা যদি আমগো পাও ধরে না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, পায়ে ধইরা বলি বল আমি নিচে নাইবা আসি বাবা, আমি নিচে নাইবা তোর পাও দুইটা ধইরাও বলবো, আর দাড়ি কাইটা আবার নবীরে কষ্ট দিস না। ওরে আমরা যারা টুপিওয়ালা দাড়িওয়ালা, কই কত বিপদ এই বাংলাদেশে চোখের সামনে দেখছো, কিন্তু আমাদের তো কোনো বিপদ হলো না। করোনার সময় সব বন্ধ, স্কুল কলেজ বন্ধ, চাকরি বন্ধ, সব, কিন্তু একটা মাদ্রাসা বন্ধ হয় নাই। এই আওয়ামী লীগ নাই, বিএনপি, এই সেই কত কান্নাকাটি, সবার মধ্যে পেরেশানি, কিন্তু কোরআন ওনাদের কোনো টেনশন নেই। আলহামদুলিল্লাহ, আমরা আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো। ও বাবা, এত পাও দুইরা তোমারে বুঝাই কেন? তুমি কি আমারে টাকা দাও না, হাদিয়া দাও না? ইমামের বেতনটাও ঠিক মতো দাও না। ও বাবা, আলেমদের তুমি গালি ছাড়া কিছুই দাও না, ফেসবুকে বিরোধিতা ছাড়া কিছুই করো না, অথচ এত কিছু জানার পরেও একটা গালিও তোমারে আমি দেই না। তুমি সামনে দাঁড়াইলে হাসি মুখে বুকে লাগাই সালাম দেই, একবারও তো সিসি কইরা তাড়ায়া দেই নাই। এই তো বলতে পারতাম তো চাইলে, যে এই বেনামাজি কাছে আসবি না, তুই প্রস্রাব করে পানি লাও না, গন্ধ তোর পোশাকে ময়লা, দূরে যা, একবারও বলি নাই। বরং সব আলেমরা তোদের পাইলেই বুকে লাগায়, আর মোহাব্বত করে একটু দোয়া দেয়, সালাম দেয়, হাত বাড়ায় দেয়। এই ভালোবাসা দুনিয়াতে আর কারো কাছ থেকে পাবি না রে বাবা। দুইটা পায়ে হাত রেখে বলি রে যুবক, ওরে সাহাবায়ে কেরাম যদি এত সুন্দর আমল, এত সুন্দর নামাজ, এত সুন্দর তাকওয়া, এত সুন্দর তেলাওয়াত রাইখা জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা কান্না করে, তোমার আমার কত কাঁদা উচিত? চোখ দুইটা বন্ধ করে দেখ, জীবনে গুনাহ ছাড়া কিছুই নাই রে বাবা। কোনো কি তওবা করবা না? তোমার আমার মতো যুবক
পানির নিচে তাকায় দেখ যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। এই জীবনে তো কোনোদিন আমি প্যান্ট শার্ট দূরের কথা, আমার বাবা হাফ প্যান্ট পরার নাই। এই যে লম্বা জামাটা পরছি, ওলামায়ে কেরাম তো কানি ফাড়া জামাও পরে, আমার আব্বা জীবনে আমাকে কানি ফাড়া জামাও পরায় নাই। ও বাবা, চাইলে তো অনেক কিছু করতে পারতাম। তুমি যে যুক্তি দাও টুপি মাথায় দিলে মাথা গরম, এই বুদ্ধি কি আমার নাই? বুঝটা কি নাই? বুঝি, তারপরও ছাড়ি না কেন? দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, বুঝি, তারপরও কেন দাড়ি কাটি না? ও বাবা, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আর আমার না দিলে লজ্জা লাগে। আমার দাড়ি কাটতে লজ্জা লাগে, তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে। আমার পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আসলে বিষয়টা কি আর কিছুই না, জাহান্নামের আগুনের ভয়। এই জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। দুনিয়াতে একটা মশায় কামড় দিলে সইতে পারি না, রাতে আর ঘুম হয় না। একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না রে বাবা। ওই দুনিয়ার সূর্যের গরম সহ্য করতে পারি না। গুনাহগার হইয়া যদি কবরে যাই, ওই কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না, জাহান্নামের গরম সহ্য করতে পারবো না রে বাবা। ও যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা বোন এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে চরিত্র নষ্ট করে না। ও মা, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো দিনদার বানাবার চেষ্টা করে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তানটাকে ডাক্তার বানাইয়ে ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, তবে বেয়াদব বানাবেন না। সন্তানের আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়, শিক্ষকেরা কষ্ট না পায়। ও যুবক, এখনো কি জাহান্নামের আগুন থেকে ফিরবে না রে বাবা? আল্লাহর নবী সামনে আবু বকর দাঁড়ায় কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কি উপায় হবে আমার? হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, আবু বকর তোমার জিন্দেগীর সব আমল আমার কাছে পছন্দ হয় নাই, তখন আমার উপায় কি হবে? আমার হাতে তো জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। ওই জাহান্নাম যে কত ভয়ঙ্কর! কিয়ামতের ময়দানে আমার আল্লাহ গুনাহগারদের ব্যাপারে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যা। ফেরেশতারা যারা নেক আমলওয়ালাদের ডাইনে দাঁড় করাও আর গুনাহগারদের আলাদা কইরা দাও। আমি ডান হাতে আমলনামা দিব যারা নেক আমলওয়ালা, যাদের ডান হাতে নেক আমল নিবে আল্লাহর বান্দারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আর যারা গুনাহ নিয়ে দাঁড়াবে, আল্লাহ বলবে ওদের বাম হাতে আমলনামা দিব, তবে আমি সোজা হাতে দিব না। আল্লাহ তখন এতটা রাগ হইয়া একটা আওয়াজ দিবেন, এ ফেরেশতা, এই বেঈমান নাফরমান, আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া জমিনের ফসল গাছের ফল খাইলো, আমার হুকুম মতো চলে নাই, এর সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। আল্লাহ বলবেন, ফেরেশতা, এই নাফরমানের বুকের মাঝে ছিদ্র কর। বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাতটা বুকের ভেতর দিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করো। সাথে সাথে ফেরেশতারা ওই নাফরমান গুনাহগারের বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাতটা পাকা করে ঢুকাইয়া পিঠের থেকে হাতটা বের করিয়া ফেলবে। আমার আল্লাহ তখন পেছনের হাতে আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই নাফরমান, দেখ তোর আমলনামায় জীবনে কোথায় কয়টা গুনাহ করেছো, হিসাবটা নিজেই মিলায় নে। ফেরেশতারা বলবে, আল্লাহ পেছনে আমলনামা চেহারাটা সামনে পড়বে কেমনে দেখে না।
আল্লাহ আবার রাগান্বিত হয়ে বলবে, ও ফেরেশতাই নাফরমানের ঘাড় ধইরা মোচড় দাও, ঘাটটা ধইরা মোচড় দিয়া পেছন দিকে ফিরাও। ওরে জাহান্নামের ভয় যদি অন্তরে থাকে, আমার নবী বলেন জাহান্নামের বয়ান যখন শুনো, আওয়াজ পাইলে দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া কান্না করিও। ও বাবারা, তোমার আমার চোখে পানি নেই কেন? একমাত্র কারণ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, এই কারণে চোখে পানি আসে না। অথচ জাহান্নামের আযাবের ভয়, আল্লাহর কোরআন বলে পাথর কান্না করে জাহান্নামের আযাবের ভয়। ওই পাথরের থেকেও কি তোমার কলবটা শক্ত? এত গুনাহ করছো, মালিকের আদালতে কেমনে দাঁড়াইবা? এখনো কি তওবা করবা না রে যুবক? ওরে মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, মনে মনে তওবা করো, আর বলো আমার আল্লাহকে বলতে থাকো গোপনে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, এই বৈলারের ময়দানে তাকাইয়া দেখো, মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না, আপন বন্ধুরা জানে না। জীবনে কত গুনাহ করলাম, হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা। ওই গুনার খবর যদি আমার মা বাবা, ভাই বোন, আপনজন জানতো, কেউ আমারে ভালো জানতো না। আল্লাহ কত দয়ার মালিক, এত গুনাহ করার পরেও আমার আল্লাহ রাগ করিয়া তোমার আমার জন্য খানা বন্ধ করেন নাই, পানি বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ মায়ার রহমতের দরজা দিয়ে ডাকে আর বলে, আয় আয় আয়, কই যাইতেছো? আমার রহমতের দরজায় ফিরিয়ে আয়, যেদিকেই যাবি জাহান্নাম ছাড়া কিছু না। আয়, আমি দয়ার নজর দিয়া তাকাইতেছি, আর দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া ক্ষমা চা। ওরে কান্না যদি না আসে, মনে করিও গুনার কারণে আল্লাহ বেজার। ও যুবক বাবারা, দুই ফোঁটা চোখের পানি সে কাঁদিও, আর মনের বুঝাইও তোমার আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, নামাজ পড়ে, তুমি আমি পারবো না কেন? এখনো যদি তওবার নিয়ত থাকে, আর গুনাহ করিও না রে বাবা। পায়ে হাত রেখে বলি, মা বাবার বরদোয়া নিও না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মুরব্বীদের শিক্ষকের দোয়া নিয়া 5 বেলার নামাজ পড়ো, লেখাপড়া করো, মোবাইলে গুনাহ ছাড়ো। ঘুমের ঘরে যদি আজরাইল আইসা দেখে তুমি বিছানায় শুয়া শুয়া গানের তার কানে লাগাইয়া শুয়া রইছো, আজরাইল যখন চলে আসবে, আরে বেনামাজি গুনাহগারের যে কি উপায় হবে? ওরে গুনাহগারেরা আজরাইলকে দেখা ভয় পাওয়া যাবে, চক্ষু উল্টাইয়া যাবে। ও আল্লাহর বান্দারা, মিথ্যা মনে করিও না, বরং সত্য ভাইবা দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া তওবা করো। মরিয়া গেল যাবা, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।